কালকে বাড়ি থেকে বাইর করে দিছে, আবার আসছিস? দাঁড়া, তোর আজকে গরম পানি ঢেলে দেবো। বাহ বাহ, চমৎকার। এতদিন যা শুনেছি তা আজকে নেত্রকে দেখলাম। এই, তুই কি করে পারলি তোর মাকে এই গরম পানিটা ঢেলে দিতে? আরে খালাম্মা, খালুজান, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তা কই যেতেছেন? নিশ্চয় মেয়ের বাড়িতে। হ মা, মায়ের দেখে আসি। আপনাকে দেখে তো ভালোই মনে হয়। তা মাইয়াটা একটু মানে শিক্ষিত জাতের মার তো মাইয়া বানাইতে পারেন নাই। আপনার মাইয়া যে ধরনের আচার আচরণ শুরু করছে গ্রামের মধ্যে, সবাই বলা বলি করে যে কোন বাড়ির মাইয়া যে এরকম ব্যবহার করে শ্বশুর শাশুড়ির সাথে। তুমি কি কইতাছো উল্টা পাল্টা কথা? কি করছে আমার মেয়ে এমন? শুনেন খালাম্মা, আমি আপনার বুঝায় কইতাছি। আপনার মাইয়া শাশুড়িটারে দিয়ে সারাটা দিন কাজ করা, রান্না বান্না থেকে শুরু কইরা কাপড় ধোয়া, ঘর মোছা, তারপর হচ্ছে পানি আনা, সমস্ত কাজ বুড়া মানুষের দিয়ে করায়। কেন নিজে একটু কাজ করতে পারে না? নিজে একটু কাজ করলে কি হয়, হাত কি ক্ষয় হয়ে যাইব? এই যে আরে যে আপনারা যখনই তাদের বাড়িতে আসেন, পোলাও, কোরমা, মিষ্টি, মন্ডা, দই, এইটা সেটা খাওয়ায় আপনাকে তো একদম অস্থির বানায় ফেলায়। আর নিজের শাশুড়িরে কি দেয়? পান্তা ভাত দেয়, পেঁয়াজ, কাঁচামরিচ দেয়। কেন আপনাকে যেমন আদর করে একটু ভালো মন্দ খাওয়ায় বুড়া মানুষ, তার একটু খাওয়াইলে কি এমন ক্ষতি হয়ে যাইব? মোর মা ওইগুলো কি কইতাছে? কি জানি, আমারও তো মাথায় কিছু ঢুকতেছে না। শোনো মা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে এর একটা বিহিত আমরা করবো। চলো মেয়ের বাপ। হ্যাঁ হ্যাঁ, যান। আপনার মাইয়া আপনার লিগা বিরিয়ানি কোরমা নিয়ে বয়ে রইছে, খান গিয়া। চলো মোর বাপ। বুড়ির ঘরের বুড়ি আবার বাড়িতে এনে শুয়ে পড়ছে। কালকে বাড়ি থেকে বাইর করে দিছে, আবার আসছিস? দাঁড়া, তোর আজকে গরম পানি ঢেলে দেবো। বাহ বাহ, চমৎকার। এতদিন যা শুনেছি তা আজকে নেত্রকে দেখলাম। এই, তুই কি করে পারলি তোর মাকে এই গরম পানিটা ঢেলে দিতে? আব্বা, আমি তো জানি না এটা মা। আমি মনে করছিলাম আমার শাশুড়ি কালকে বাড়ি থেকে বাইর করে দিছে। আমি ভাবছি বুড়িটা আবার বাড়ি এসে। মা মা আমি বুঝি নাই যে তুমি ছিলে জায়গা। মা, তুই বুঝিসনি তোর মা ছিল, কিন্তু এটা যে তোর শাশুড়ি ছিল এটা মনে করেই তো তুই পানিটা ঢেলেছিলি, তাই না? আচ্ছা, তুই কি করে তোর শাশুড়িকে পানিটা ঢালতি বল? তোর মা আর তোর শাশুড়ি কিভাবে দুইটা আলাদা করলি বল? আব্বা তুমি যেটা জানো না এটা লয় কথা কও না তো। বুড়িরা আমার জীবনটা একদম তেজপাতা করে দিছে। সারাটা দিন আমার জ্বালা। অসুস্থ বুড়ি একটা বিছনা পড়ে থাকে, কি করবো বুড়িরা লয়? হ্যাঁ, আর তুমি আব্বা আসো 2 দিন পর পর। তুমি কি জানো আমার সংসারের ব্যাপারে? আমি যা করছি একদম বেশ করছি। কি তুই যা করছস বেশ করছস? ওই, তোর তো লজ্জা হওয়া উচিত যে তুই আমাদের মেয়ে। ছি, তোর আমাদের মেয়ে বলতো ঘৃণা লাগে। আমরা আসার সময় যা শুনছি তার মানে একদম সব একদম ঠিক। মানুষে বলছে যে এরকম মেয়ে কিভাবে জন্ম দিছো। সত্যি কথা, এরকম মেয়ে আমরা কিভাবে জন্ম দিলাম? তোর মতো এরকম একটা মেয়ে, কুলাঙ্গার। তুমি ঠিকই বলেছো। ও যে আমার মেয়ে, এটা এখন আমার ভাবতে লজ্জা লাগে। আমার ভাবতে লজ্জা লাগতেছে যে এমন একটা মেয়ে আমি জন্ম দিয়েছি। ঠিক, তুই তুই মায়ের মতো শাশুড়িকে কিভাবে অত্যাচার গুলা করলি? আরে আমি মানুষের কাছে শুনেছি, আমি নিজে কখনো দেখিনি। আজকে আমি আর তোর মা শুধুমাত্র তোর এই জিনিসটা ধরার জন্য, তোর মা এখানে শুয়েছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তুই কি করলি? মানুষ যা বলেছে তাই বাস্তবে রূপ দিলি। আজকে আমি নিজ চোখে দেখলাম যে আমার মেয়ে কতটুকু নীচ হলে মায়ের মতো শাশুড়ির সাথে এমন আচরণ করে। ছি 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 মুছি। চুপ, একদম চুপ। আমি আমি তোকে মজা দেখাচ্ছি। মনে হয় জামাই জানে না। জামাই, জামাই। আব্বা আসসালামু আলাইকুম। মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জামাই, তোমার বউ আমার মেয়ে, তোমার মা মনে করে আমার স্ত্রীর মুখের মধ্যে গরম পানি ঢেলে দিয়েছে। আমি শুনেছি তোমার মাকে সে অত্যাচার করে। আচ্ছা, তুমি কি এই বিষয়ে কিছুই জানো না? মানে আব্বা, হয়েছে কি, আমি কম বেশি সবই জানি, কিন্তু অশান্তির ভয়ে কাউরে কিছু কই না। আপনার মাইয়ারে কিছু কইতে গেলে আপনার মাইয়া আমারে কথা শোনায়। আবার মায়েরে যদি কিছু কইতে যাই, মা আমারে কয় তোর বউরে কিছু কইতে পারছ না। এসব অশান্তির জন্য আমি আসলে বিশেষ কিছু কইতে যাই না। ছি জামাই, ছি, তুমি এটা কোনো কথা বললা? আরে তোমার স্ত্রী, তাকে শাসন করার দায়িত্ব তোমার। আর তোমার মা, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে নিয়েছে, সেই মাকে তোমার চোখের সামনে তোমার স্ত্রী অত্যাচার করে তুমি কিছু বলো না। তুমি কি ছেলে না? ছেলের ভাই কলঙ্ক।
আরে শোন, এই যে তুই তুই এতদিন যা করেছিস, আজকে যদি আমি আর তোর মা সরাসরি এখানে না আসতাম, আমি এগুলো কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না যে মানুষ নামে একটা অমানুষ হিসাবে তৈরি করেছিলাম আমার মেয়েকে। তোকে আজকে থেকে আমার মেয়ে পত্রে কিনা হচ্ছে। আমি আর তোর বাবা নই। আব্বা একদম ঠিক কথা কইছেন আপনি। আমি তো ছেলে নামের কলঙ্ক, সন্তান নামের কুলাঙ্গার একটা সন্তান। আমি আমার চোখের সামনে আপনার মাইয়া আমার মায়ের সাথে যে অন্যায় অত্যাচার করছে, আমি কিচ্ছু কইতে পারিনি। সবটা সময় যখন আমি কিছু কইতে গেছি, আপনার মাইয়া আমারে খালি কইছে এই সংসার থেকে চলে যাইব। এই অশান্তির ভয়ে আমি কিচ্ছু কইতে পারিনি। দিন শেষে কি হয়েছে, আমার মায়েরে বাইর করে দিছে। আমি তারপরেও কিছু কইতে পারিনি। একটা সন্তান কতটা কুলাঙ্গার হইলে তার মায়ের বাইর করে দেওয়া সত্ত্বেও কিছু কইতে পারে না। কিন্তু আজকে আমি আর চুপ থাকুম না, না আমি আর চুপ থাকুম না। তুই আমার মায়ের লগে যা করছস, অনেক বড় অন্যায় করছস। আমি সহ আমার মায়ের লগে অন্যায় করছি শুধুমাত্র তোর লিগা। আমি আর চুপ থাকুম না। আজকে যদি তুই আমার মায়ের আমার বাড়িতে না আনছস, আমি তোর বাপ মায়ের সামনে কইতাছি, আমি তোর লগে সংসার করুম না, আমি তোরে তালাক দিব। না না, আমার কথাটা শোনো। আমি এতদিন বুঝে না বুঝে অনেক ভুল করে ফেলেছি। আমি এরকম কাজ আর কখনো করবো না। মা আমার মাফ করে দাও। আব্বা তুমি আমার মাফ করে দাও। আমি আর এই কাজ কখনো করবো না। আলিফ শোনো, চলো এখনই যাই, মায়ের খুঁজছে লয় কোথা থেকে। চলো। খুঁজে আনতে জামু কয়ে খাড়ায় আসোস কেন? মূর্তির মতো এমনি খাড়ায় আসোস কেন? তাড়াতাড়ি চল, আমার মায়ের খুঁজে আনতে হইব। আব্বা আম্মা আপনারা ভেতরে যান, চল।